ইয়ামামা যুদ্ধে মুসলমান খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যুদ্ধে জয়লাভ করে, কিন্তু এই যুদ্ধে মুসলমান অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। বিকজ মুসলিমরা শুধু 13,000 সৈন্য নিয়ে মুসাইলিমা 40,000 ফৌজকে হারায়। মুসলিমদের এই বিজয়ের খবর যখন মুসলিমদের ক্যাপিটাল মদিনায় পৌঁছায়, তখন এখানকার সকল মুসলিম এই বিজয়কে সেলিব্রেট করতে লাগে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন এই যুদ্ধে অনেক বেশি সাহাবা এইভাবে শহীদ হয় যে তারা হাফেজে কোরআন ছিল, অলমোস্ট 700 সাহাবা। তখন তিনি চিন্তা করলেন, যদি এভাবে হাফেজে কোরআন দুনিয়া থেকে চলে যায় বা শাহাদাত বরণ করতে থাকে, তাহলে মুসলিমরা একটা সময় কোরআনের সিকোয়েন্স নিয়ে ইখতিলাফে ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের মতো অনেকগুলো ফেরকায় বিভক্ত হয়ে যাবে। ইহুদি ও খ্রিস্টানদের দাবি তাদের কিতাব তাওরাত, যা আল্লাহ তাআলা 40 রাতে পুরো কিতাব একসাথে নাযিল করেন, কিন্তু কোরআন তাওরাতের মতো 40 রাতে না, বরং 23 সাল ধরে প্রেক্ষাপট অনুযায়ী নাযিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহুদি ও খ্রিস্টানদের কিতাব তাওরাত ও ইনজিল পরিবর্তনের কথা খুব ভালোভাবেই জানা ছিল। তিনি শুরু থেকেই কোরআন হেফাজতের জন্য এক টক সিস্টেম তৈরি করেন। কোরআনের সর্বপ্রথম শব্দ ইকরা, অর্থাৎ রিড। আজ থেকে 14 বছর আগে মক্কাতে এমন লোক অনেক কম ছিল যারা কোরআন লিখতে বা পড়তে পারত, বাট শুরু থেকে ইসলাম গ্রহণ করা এমন কিছু লোক ছিল যাদের পড়ালেখা জানা ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ট্রাস্টেড সাহাবাকে সিলেক্ট করেন কোরআন লেখার জন্য। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনের কোনো আয়াত নাযিল হতো, তখন তিনি তা সবার আগে ওই সাহাবাদের শোনাতেন এবং এও বলে দিতেন এই আয়াত কোন সূরায় কোন আয়াতের পরে লিখতে হবে। যখন এই আয়াত কমপ্লিটলি অনেক সতর্কতার সাথে লেখা হতো, তখন তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়ে শোনানো হতো। যদি এখানে কোনো ত্রুটি থাকতো, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধরে দিতেন। এইভাবে 2-3 বার রিভাইজের পর কোরআন বাকি মুসলিমদের হাতে পৌঁছে দেওয়া হতো। কোরআন লিখতে এবং পড়তে পারা মানুষ তো কম ছিল, যার ফলে বাকি সাহাবারা একে মুখস্থ করে নিত। মক্কাতে অনেক বছর ধরে এভাবে কোরআন সংরক্ষণ করা হয়েছে, কিন্তু মদিনা হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীর ভিতর কোরআন লেখার এক প্রপার সিস্টেম তৈরি করেন। মদিনার লিটারেসি রেট, অর্থাৎ পড়ালেখা জানা মানুষ মক্কার চেয়ে অনেক কম ছিল, কিন্তু মদিনাতে মুসলমানদের এক অ্যাডভান্টেজ এটা ছিল যে ওইখানে আগে থেকে ইহুদিরা বাস করে। কারণ ইহুদিদের কিতাবে শুরু থেকেই এটা বলে দেওয়া হয়েছে যে মদিনার আশপাশে এলাকায় অনেক দ্রুত এক পয়গম্বরের আগমন ঘটবে। এই জন্য হিজরতের 500 বছর আগে ফিলিস্তিনের রোম এম্পায়ার ইহুদিদের উপর যখন জুলুম করা শুরু করে, তখন ওইখান থেকে অনেক বেশি ইহুদি ফিলিস্তিন ছেড়ে আরবের দিকে অগ্রসর হয়, স্পেশালি মদিনার আশপাশ এলাকায়, এবং ঘোষণাকৃত পয়গম্বরের অপেক্ষা করে। ইহুদিদের আসমানি কিতাব তাওরাত এক কিতাবের কারণে তাদের এডুকেশন গুরুত্ব আরবদের মোকাবেলায় অনেক বেশি ছিল, যেখান থেকে মদিনার লোকেরা কোনো উদ্দেশ্য হাসিল করেনি। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরতে আসেন, তখন তিনি ইহুদিদের ওই এডুকেশন সিস্টেম থেকে মুসলিমদের উপকৃত করার চেষ্টা করেন এবং অনেক মেধাবী ও যুবক মুসলিমদেরকে ছোট থেকেই ইহুদিদের স্কুলে ভর্তি করান, এই জন্য যে তারা পড়ালেখা এবং দুনিয়ার সকল নলেজ হাসিল করতে পারে। এই সকল সাহাবীদের কাজ ছিল তালিম বা শিক্ষাকে তাদের মূল টার্গেট বানানো। এটা এমন যে এখন যেরকম স্টুডেন্টদের পড়ালেখার জন্য স্কলার দেওয়া হয়, যা এখন নর্মাল হলেও তখন তা ছিল একবারে নতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইয়াং সাহাবীদের স্কলারের জন্য সিলেক্ট করেছিলেন, তাদের মধ্যে একজন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইহুদিদের থেকে শুধু আরবি না, হিব্রু, ফার্সি এবং গ্রিক ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করেন। যার ফলে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনাল স্ক্রাইব হয়ে যান, অর্থাৎ কোরআনের নাজিল হওয়া আয়াত লেখা এবং অন্যান্য বাচ্চাদের মতো চিঠি লেখা, যা ছিল ইম্পর্টেন্ট রোল। আস্তে আস্তে এই গ্রুপ বাড়তে থাকে, যা 75-এ গিয়ে পৌঁছায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতর যে সিস্টেম তৈরি করেছিলেন, তা ছিল এই এডুকেটেড সাহাবাদের জন্য, যেখানে সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন শিখত এবং তা প্রপারলি লিপিবদ্ধ করত এবং তা বাকি মুসলিমদের কাছে পৌঁছে দিত। হিজরতের 2 বছর পর বদর যুদ্ধে মুসলিমরা প্রথমবারের মতো বিজয় লাভ করে, যেখানে মুসলিমদের হাতে অনেক বন্দী হয়, যেখান থেকে অনেককে জরিমানার বদলে মুক্তি দেওয়া হয়। কিন্তু কিছু বন্দী এমন ছিল যারা
জরিমানা দিতে অক্ষম। তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অপশন দেয়, তারা যদি 10 জন মুসলিমকে পড়ালেখা শেখায় তাহলে তাদেরকে মুক্তি দেওয়া হবে। এইভাবে মদিনাতে মুসলিমরাও ইহুদিদের মতো স্কুল তৈরি করা শুরু করে। আস্তে আস্তে মদিনার লিটারেসি রেট বাকি আরবদের তুলনায় বাড়তে থাকে। এই স্টুডেন্টদের কাজ শুধু কোরআন শেখা নয়, বরং মদিনার রাষ্ট্রীয় ডকুমেন্ট এবং রেজিস্ট্রেশন এরাই দেখাশোনা করে। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে মদিনার পপুলেশন কাউন্ট এই সাহাবারাই করেছিলেন, এবং ইহুদিদের শক্তিকে ট্যাকল দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে এক বাজার তৈরি করেন, যার সকল ডকুমেন্ট এই এডুকেটেড সাহাবারাই করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন এভাবে চলতে থাকে, অর্থাৎ কোরআন কেয়ারফুলি লেখা হতো, তা পড়া হতো এবং অনেক সাহাবা তা মুখস্থ করেনি। কিন্তু কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত নাজিল হয়, যার কারণে কোরআনকে একটি কমপ্লিট বুকে পরিণত করা একেবারেই অসম্ভব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কিছুদিন পর ইয়ামামা যুদ্ধে 700 হাফেজে কোরআন শহীদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, যদি এভাবে হাফেজে কোরআন মৃত্যুবরণ করে বা শাহাদাত বরণ হতে থাকে, আর কোরআনকে যদি একটি কমপ্লিট বুকে পরিণত করতে না পারে, তাহলে একটা সময় মুসলিমরা কোরআনের সিকোয়েন্স নিয়ে ইখতিলাফে ডিভাইড হয়ে যাবে। তখন তিনি সোজা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চলে যান এবং ওনাকে বোঝানোর চেষ্টা করেন যে আমাদের কোরআনকে একটি কমপ্লিট বুকে পরিণত করা প্রয়োজন, যার সিকোয়েন্স এরকম যেন হয় যে যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এবং এটার উপর কারোর সন্দেহ যেন না থাকে। প্রথমদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাজি হয়নি এবং বলে, আমি এমন কাজ কেন করব যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেনি। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে কনভিন্স করার জন্য অনেক চেষ্টা করেন এবং ওনাকে ইহুদি ও খ্রিস্টানদের কিতাব অর্থাৎ তাওরাত ও ইনজিল এর কপি দেন। কারণ মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল হওয়ার পর প্রথমে এটা অনেক বছর ধরে সঠিকভাবে মজুদ ছিল, বাট মুসা আলাইহিস সালামের মৃত্যুর 800 বছর পর, অর্থাৎ আজ থেকে 2300 বছর আগে ইসরায়েল ফিলিস্তিনে ছিল। তখন তাদের উপর এক নতুন কিংডম বেবিলিয়ন কিংডম হামলা করে দেয় এবং ফিলিস্তিনকে স্পেশালি জেরুজালেমকে ধ্বংস করে দেয়, যার ফলে বনি ইসরায়েলের শক্তি পুরোপুরি ভেঙে যায়। বেবিলিয়ন কিংডম ইহুদিদেরকে এত বেশি ঘৃণা করত যে তিনি ইহুদিদের সকল টেম্পলস জ্বালিয়ে দেয় এবং তার সাথে সকল তাওরাতও জ্বালিয়ে দেয়। অর্থাৎ তখন অবস্থা এমন দাঁড়ায় যে পৃথিবীতে একটা তাওরাতও মজুদ ছিল না। ইহুদিরা তাওরাতকে 0 থেকে পুনরায় লিখে। এভাবে খ্রিস্টানদের বাইবেলের অনেকগুলো ভার্সন ছিল, যেখান থেকে চার্চ নিজেই কিছু সঠিক এবং বাকিগুলোকে ভুলভাবে সংরক্ষণ করে। এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নিকট পুরো ইতিহাস তুলে ধরেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাও কনভিন্স হয় এবং তাড়াতাড়ি কোরআনকে একটি কমপ্লিট বুকে রূপান্তর করার হুকুম দেন। এই কাজের জন্য ওনারা ওই সাহাবী হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে সিলেক্ট করেন। তখন মদিনাতে 25 সাহাবী এমন ছিল যারা কোরআনে হাফেজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা এর আন্ডারে ওই সাহাবীদের নিয়ে একটা টিম তৈরি করেন, যেখানে সকল হাফেজে কোরআন সংরক্ষণের জন্য একটা স্ট্রিক্ট সিস্টেম তৈরি করে, যেখানে সর্বপ্রথম কোরআনের আয়াত পড়ে শোনানো হতো এবং তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া আয়াতের সাথে মিলানো হতো। এভাবে কোরআনের এক এক আয়াতকে অনেক কেয়ারফুলি লিখা হতো, আর এই পুরো কাজ মসজিদে নববীর সকল মুসলিমের সামনে করা হতো, যাতে এতে কারো কোনো সন্দেহ না থাকে। এভাবে পুরো কোরআন প্রপার সিকোয়েন্স সহ প্রথমবারের মতো এক কমপ্লিট বুকে রূপান্তর হয়। এই কোরআন কমপ্লিট হওয়ার পর মদিনাতে কোনো সাহাবী এর উপর দ্বিমত পোষণ করেনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো সকলেই এই কোরআনের উপর একমত ছিল। এই কোরআন কমপ্লিট হওয়ার পর তা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নিকট হস্তান্তর করা হয়। এরপর থেকে কারো যদি কোরআন সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন হতো, তখন সে এসে এই কোরআন থেকে তা ভেরিফাই করে নিত। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পর এই কোরআন দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কন্ট্রোলে চলে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পরে এটা ওনার মেয়ে অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার নিকট চলে যায়। কোরআনের সকল আয়াত সিকোয়েন্সের সাথে এখানে মজুদ ছিল, যার ফলে
অনেক দূর দূরান্ত থেকে অনেকেই নিজের এই কোরআনের সাথে ভেরিফাই করতে আসতো। এইভাবে অনেক বছর চলে যায়। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর যুগে, যখন পুরো আরব মুসলিমদের শাসনে, ইভেন রোম এবং পারস্য যখন মুসলিমদের ভূমি, একদিকে আফগানিস্তান এবং অন্যদিকে আলজেরিয়ান আক্রমণে বিধি ছিল, যেটাকে আমরা পুরো এক্সপ্লেন করি। তো সাবস্ক্রাইব। তো এই এত বড় এম্পায়ার আর্মি থেকে এক ফৌজ রাশিয়ার বর্ডারের কাছে আর্মেনিয়া দখল করতেছিল। একদিন ওই রাশিয়ার বর্ডারের কাছে মসজিদে নামাজের পর কিছু লোক দাঁড়ায় এবং তারা ইমামকে বলে, আপনি এই নামাজে কোরআনে যে আয়াত পড়লেন তা ভুল ছিল, এই আয়াত এভাবে না বরং এভাবে হবে। এরপর আরও কিছু লোক দাঁড়ায় এবং তারা বলে, না, ইমাম সঠিক আয়াতই পড়েছে। এই দুই গ্রুপের মধ্যেই মসজিদের ভিতরে লড়াই শুরু হয়ে যায়, যা এই ফৌজের কমান্ডার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থামিয়ে দেন। যখনই এই ফৌজ জিহাদ শেষে মদিনায় পৌঁছায়, তখন এই ফৌজের কমান্ডার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নিজ বাড়িতে না গিয়ে সোজা খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছান এবং ওনাকে এই পুরো ঘটনা সম্পর্কে খুলে বলেন। বাস্তবত এই দুই গ্রুপই সঠিক ছিল, কারণ এর আগে কোরআন শুধু মক্কার অ্যাকসেন্টে নয়, আরবের অন্যান্য ভাষায়ও লেখা হয়েছে। কিন্তু কোরআনের এত ভাষা হওয়ার কারণে আস্তে আস্তে মুসলিমদের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে যায়। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দ্রুত সিদ্ধান্ত নেন কোরআনের সকল কপি পুড়িয়ে শুধু একটি কপিকে রাখবেন, অর্থাৎ মক্কার কপিকে। আর এই কাজের জন্য তিনি ওই সাহাবী অর্থাৎ হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে ডাকেন আর ওনার আন্ডারে দ্বিতীয়বার আরেকটি টিম তৈরি করেন এবং একজন সাহাবীকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার নিকট পাঠান, যেন ওনার থেকে ওই কোরআন অর্থাৎ যা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় লেখা হয়েছে তা নিয়ে আসে। আর এভাবে একটা কমপ্লিট কোরআন মক্কার অ্যাকসেন্টে লেখা হয়। এই কোরআন কমপ্লিট হওয়ার পর পুরো এম্পায়ারে এলান করে দেওয়া হয়, যাদের কাছে কোরআনের কপি আছে তারা যেন তা গভর্নমেন্টের কাছে জমা দেয়। তো এই সকল কোরআন যা মক্কার অ্যাকসেন্ট ছাড়া অন্য অ্যাকসেন্টে লেখা হয়েছে, যার কারণে মুসলিমদের মধ্যে ইখতিলাফ এবং বিবাদ শুরু হয়েছে, এই সকল কোরআন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার নিকট জমা করা হয় এবং মুসলিমদের মধ্যে ইখতিলাফ বন্ধ করার জন্য এই সকল কোরআন আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আর এই কোরআন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যাকসেন্টে লেখা হয়েছে তা ইসলামিক এম্পায়ারের সকল জনগণের কাছে পৌঁছানো হয়। কোরআনের যে কপিগুলো পাঠানো হয়েছে তার মধ্যে এখনও কিছু কপি সঠিকভাবে সংরক্ষণ করা আছে, যা থেকে কোরআনের অথেন্টিসিটি সম্পর্কে জানা যায়। আজ পুরো দুনিয়ার মুসলিম যে কিতাব কোরআন পড়ে তা ওই কিতাব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কনভার্ট করে এটাকে একটি বইয়ের আকৃতি দিয়েছেন, আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এটাকে একই তরিকায় একই অ্যাকসেন্টে সংরক্ষণ করেন। কিন্তু যে বিষয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ভয় পাচ্ছিলেন যে মুসলিমরা কোরআনের সিকোয়েন্স নিয়ে ইখতিলাফে পড়ে ইহুদি ও খ্রিস্টানদের মতো বিভিন্ন ফিরকায় বিভক্ত হয়ে না পড়ে। মুসলিমরা কোরআন নিয়ে বিভিন্ন ফিরকায় বিভক্ত তো হয়নি, বাট বাকি বিষয় নিয়ে আজ মুসলিমরা অনেকগুলো ফিরকায় বিভক্ত হয়ে গেছে। বাট এত ফিরকায় বিভক্ত হওয়ার পরও মুসলিমরা আজ একটা বিষয়ে একমত, আর তা হচ্ছে কোরআন। সাবস্ক্রাইব।